আচ্ছা, যদি একটি বাক্য দ্বারা অসংখ্য বাক্য তৈরি করতে পারি ইংরেজি, তাহলে কি অবাক হবেন? অবাক হওয়ার কিছু নাই। এই যে একটি স্ট্রাকচার দিলাম, সেই স্ট্রাকচার অনুযায়ী অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করা যাবে। কিভাবে? আমি একটু দেখাই। সাবজেক্ট থাকবে প্লাস ক্যান থাকবে অথবা মে থাকবে প্লাস বি ওয়ান হচ্ছে ভার্বের বেস ফর্ম বা সিম্পল ফর্ম যেটারে বলে আর কি। আচ্ছা, এখানে যে সাবজেক্ট গুলা দেওয়া আছে এগুলা ম্যাক্সিমাম লোকেই জানে। এই যে ভার্ব গুলা দেওয়া আছে সেগুলো ম্যাক্সিমাম লোকে জানে, কিন্তু এগুলার ব্যবহার অনেকেই জানে না। আমি একটু ব্যবহার করে দেখাই। যদি বলি আই, আই থেকে শুরু করি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আমি পড়তে পারি। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। উই ক্যান রিড, আমরা পড়তে পারি। সবকিছু হচ্ছে পারি অর্থে বোঝাচ্ছে হচ্ছে ক্যান। আবার যদি এইগুলারই যদি আই ক্যান না, আই মে রিড, আমি পড়তেও পারি, মানে পড়বো যে শিওর এটা না, পড়লে পড়তেও পারি। ইউ মে রিড, তুমি পড়লে পড়তেও পারো। উই মে রিড, আমরা পড়লে পড়তেও পারি। এখন এখানে একটু উদাহরণস্বরূপ আমি একটু কিছু লিখছি, এগুলা উদাহরণস্বরূপ আমি দেখাবো, তাইলে বুঝতে পারবা। আই ক্যান ওয়াইট, আই এই যে সাবজেক্ট যেগুলো দেওয়া আছে, পরে হচ্ছে ক্যান, ক্যান অথবা মে দিয়ে আমি প্রত্যেকটা বাক্য দেখাচ্ছি। আই ক্যান ওয়াইট, আমি অপেক্ষা করতে পারি, যে কারো জন্য অপেক্ষা করতে পারি, এইরকম অর্থে যে ক্যান ব্যবহৃত হয়ে থাকে। আই ক্যান ওয়াইট, আমি অপেক্ষা করতে পারি। আই মে ওয়াইট, আমি অপেক্ষা করলে করতেও পারি, আবার নাও করতে পারি। এই অর্থে সাধারণত মে ব্যবহার হয়। এরপরে হচ্ছে হি ক্যান টেল, সে বলতে পারে। হি মে টেল, সে বললে বলতেও পারে। আবার ইউ ক্যান থিঙ্ক, তুমি মনে করতে পারো যে কোনো কিছু। পরে হচ্ছে ইউ মে থিঙ্ক, সেম কিন্তু ঠিক আছে, শুধু ক্যান এর পরিবর্তে মে বসবে। ইউ মে থিঙ্ক, তুমি মনে করলে করতেও পারো, তুমি এটা মনে করলে করতেও পারো, নাও করতে পারো, এইরকম অর্থে ব্যবহৃত হয়। আবার হচ্ছে হি ক্যান স্পিক, সে কথা বলতে পারে। সে কথা বলতে পারে আমার সাথে বা ওর সাথে, যে কারোর সাথে। সেই অর্থে আমরা লিখতে পারি হি ক্যান স্পিক, সে কথা বলতে পারে। আবার হি মে স্পিক, সে কথা বলতেও পারে, আবার নাও বলতে পারে। পরে হচ্ছে নাইম ক্যান কুক, বা যে কোনো নামে, নাইম, রাকিব বা যে মানে যার যেই নাম আছে সেই নাম দিয়ে যদি উদাহরণ দিয়ে বলো যে করিম, করিম ক্যান কুক, করিম রান্না করতে পারে। আবার যদি বলি যে করিম মে কুক, করিম রান্না করলে করতেও পারে, আবার নাও করতে পারে। সেই লক্ষ্যে আমি একটি স্ট্রাকচার দিলাম, শুধু একটি স্ট্রাকচার দ্বারা অসংখ্য অসংখ্য, এই যেমন এটা দ্বারা আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই ক্যান প্র্যাকটিস, আমি অনুশীলন করতে পারি। এখন আই দিয়ে যদি এই অসংখ্য ব্যবহার করা যায়, ইউ দিয়ে তো অসংখ্য আবার হবে, উই দিয়েও হবে, দে দিয়েও হবে, হি দিয়েও হবে, সি দিয়েও হবে, ইট দিয়েও হবে, নাই বা যে কোনো নাম দিয়ে হবে। তাইলে কথা হচ্ছে এই যে একটি স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী অসংখ্য অসংখ্য বাক্য বলা যাবে। কিন্তু কথা হচ্ছে তুমি তুমি যে কথা বলবা
এই স্ট্রাকচারটাই হয়তো বা তোমার আয়ত্তে ছিল না, যে আমি 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 লিখতে পারি, আমি তো এটা পারতেছি না, কিভাবে লিখবো। এখন তো সহজ হয়ে গেল, যে আই ক্যান রিড, আমি লিখতে পারি, বা আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি, আই ক্যান ওয়াইট, আমি অপেক্ষা করতে পারি। আবার আবার আমি এক ফ্রেন্ডে বললাম যে আমি অপেক্ষা করতে পারি, আবার আরেকটু ভিন্নভাবে বলতে গেলে আই মে ওয়াইট, আমি অপেক্ষা করলে করতেও পারি, নাও করতে পারি। ফ্রেন্ডে অনেক সময় আছে এভাবে বলা যায়। সেই লক্ষ্যে আমি আশা করি যে এই স্ট্রাকচারটা সবাই আয়ত্ত করবা। আয়ত্ত করলে আমি মনে করি যে অসংখ্য, এই একটি বাক্য দ্বারা অসংখ্য বাক্য তৈরি করা যাবে। আস্তে আস্তে এভাবে প্র্যাকটিস করলে ইংরেজি আয়ত্ত আনা যাবে। থ্যাংক ইউ সবাইকে।